হরে কৃষ্ণ। এটা কাঁচা আম। এই আম যখন পেকে যায় সবাই ভালোবাসে। আম খেতে ভালোবাসে না এমন কিন্তু মানুষ পাওয়া খুব মুশকিল। এটা খুব সুস্বাদু এবং রসালো। সকলেই আম খায়, আম সকলে পছন্দ করে। কিন্তু আমি আজ আপনাদেরকে এমন একজন মহাপুরুষের কথা বলবো যে তার সমস্ত জীবনে কখনো আম খাননি। তিনি হলেন জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। এখন কেন খায়নি এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন। হয়েছে কি, তখন ছোট্টবেলায় বিমলা প্রসাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের নাম বিমলা প্রসাদ। পিতা ভক্তি বিনোদ ঠাকুর বাজার থেকে আম এনেছে, আর বিমলা প্রসাদ এই একটা আম বার করে খেয়ে নিয়েছে। তা ভক্তি বিনোদ ঠাকুর তখন বিমলা প্রসাদকে বলল, বিমলা প্রসাদ, তুমি আমটা খেয়ে নিয়েছো? আরে এই আমটা আমি এনেছিলাম গোবিন্দের সেবার জন্যে। এটা গোবিন্দের সেবার বস্তু, ভগবানকে নিবেদন না করে তুমি আমটা খেয়ে নিলে। তা তখন বিমলা প্রসাদের মনে খুব দুঃখ হলো যে হায় হায়, আমি ভগবানের সেবার বস্তু ভগবানকে নিবেদন না করে খেয়ে নিলাম। তখন থেকে বিমলা প্রসাদ যখন তার একদম ছোট্ট, তখন প্রতিজ্ঞা করলেন, আমি আর আমার সমস্ত জীবনে আম খাবো না, কারণ ভগবানের বস্তু ভগবানকে নিবেদন না করে খেয়ে ফেলেছি। আচার্য যারা, তারা এইভাবে আচরণ করে শিক্ষা দেন যে জগতের সমস্ত বস্তুই